এই গরমে বনে সকাল থেকে কাঠ কাটা কি যে কষ্টকর কাজ। বাবা, তুমি এসে গেছো? হ্যাঁ রে মা, সবে এলাম। একটু জল দে তো। আমি ঠিকই জানতাম এখনই জল খুঁজবে। এই যে নাও জল। বাকি তিনজন কোথায়? পূজা সোনা মাসির বাড়ি গেছে একটু তেল আনতে। রানী বলল শরীরটা খারাপ করেছে, তাই ঘুমোচ্ছে। আর আমার লীলা মা কোথায়? তোমার আদরে দুলারি গেছে ধীরেন মাস্টারের কাছে। ওর নাকি কদিন পর অঙ্ক পরীক্ষা। ভালো ভালো পড়াশোনা করুক মনোযোগ দিয়ে। বাবা, ঘরে বাজার নেই, কিছু সওদা লাগবে যে। কিছু টাকা কালকে হাতে আসবে। কালকে না হয় গিয়ে আমি নিয়ে আসবো। কি কি লাগবে জানাস? তোমায় আর কষ্ট করে যেতে হবে না বাবা, আমিই নিয়ে আসবো। 200 টাকা দিলেই হবে কাল। তুই আছিস বলি আমি এত নিশ্চিন্তে থাকি মা। কত ভাবিস তুই আমাকে নিয়ে। সারা দিন কত চেষ্টা করি বাবার মন মতন করে চলার, কিন্তু দিন শেষে বাবা শুধু এই লতারই প্রশংসা করতে ব্যস্ত থাকে। তুমি বিশ্রাম নাও বাবা। বোন, চল, আমায় রান্নায় সাহায্য করবি, চল। হ্যাঁ ঠিক আছে, চল। কি গো সালিকা, কেমন আছো? আছি ভালোই, তবে আমার একটা নাম আছে, আর সেই নামে ডাকলেই আমি খুশি হব। এত বিরক্ত হচ্ছে কেন? আমি তো মজা করছিলাম। আপনার সঙ্গে আমার মোটেও মজা করবার সম্পর্ক নয়। সে তুমি যতই চাই বলো, আজ নয় তো কাল তোমায় আমার সালিকা হতেই হবে, বুঝলে? তা কি করে? সে আবার জিজ্ঞেস করতে হয় নাকি? আজ নয় তো কাল তোমার বড় দিদি লতার বিয়ে আমার সঙ্গী হবে। দিদি আপনাকে একেবারেই পছন্দ করে না। আরে এখন পছন্দ করবার কোনো দরকার নেই, একবার বিয়ে করে নেই, তারপর দেখবে ঠিক পছন্দ করতে শুরু করবে, ঠিক আছে? আমার দিদি আপনাকে কখনো বিয়ে করবে না, এই স্বপ্ন ছেড়ে দিন। আরে তোমার দিদির যদি আমার সঙ্গে বিয়ে হয় তবে তোমারও লাভ সালিকা। মানে? মানে এটাই যে তুমি যদি আমায় লতার সঙ্গে বিয়ে করতে সাহায্য করতে পারো তবে তাতে তোমার লাভ আছে। কিসের লাভ? কি বলতে চাইছেন আপনি? বোকা মেয়ে, তুমি যদি আমাকে সাহায্য করতে পারো তাহলে তোমায় আমি এত সোনা দানা টাকা তোমাকে দেবো না, তুই সারা জীবন শুয়ে শুয়ে খেতে পারবে, ঠিক আছে? আপনি কি মনে করেছেন আমি টাকা লোভে আমার দিদির জীবন নষ্ট করব? আরে আমি তো সেটা বলছি না, আমি আসলে মানে ব্যাস, অনেক হয়েছে। আপনি আমার পথ ছাড়ুন, না হয় আমি চিৎকার করে লোক জড়ো করব। না না না, অমন করো না, এই আমি আমি চলে যাচ্ছি, কলা কলা তো উল্টো কেস হয়ে গেল। হায় রে, শরীরটা এত খারাপ লাগছে, আমি তো মাথায় ওঠাতে পারছি না। আহ বাবা, তুমি এত ব্যস্ত হয়েও না, তোমার শরীরটা জ্বরে পুড়ে যাচ্ছে, তুমি বিশ্রাম নাও। না রে মা, আমি বিশ্রাম নিলে চলবে না। আমায় কাজে যেতে হবে। আমি যদি এভাবে পড়ে থাকি আজকে টাকাটা বাবা, আজ একদিন কাজে না গেলে কিছুই হবে না, তুমি বিশ্রাম নাও। তোরা বুঝতে পারছিস না। আমি যদি এখন না যাই তাহলে দুদিনের টাকা মার যাবে। না না, আমাকে যেতে হবে রে। বাড়িতে বাজারও নেই, টাকারও খুব দরকার, বাবাও অসুস্থ। এই অসুস্থ শরীর নিয়ে কাজে গেলে বাবা অজ্ঞান হয়ে পড়ে যাবে যে। আচ্ছা, আমি বলছিলাম কি, বাবা যেতে না পারলেও আমরা তো যেতে পারি। চলো না, আজ আমরা একসঙ্গে গিয়ে কাঠ কেটে বাজারে দিয়ে আসি। কিন্তু আমরা কিভাবে? সকলে একসঙ্গে মিলে কাজ করলে ঠিক পারবো। হ্যাঁ, বাবাও বিশ্রাম নিতে পারলো, আর টাকাও তাহলে মার গেল না। বুদ্ধি তো মন্দ নয়। ওই জঙ্গল খুব বিপজ্জনক, তোরা পারবি না মা। আমরা 5 বোন একসঙ্গে থাকলে ঠিক পারবো বাবা। চল, বাবা বিশ্রাম নিক, আমরা বরং যাই। আরে এবছর আমার চিনির আড়তে জমজমাট ব্যবসা চলছে, বুঝলা? হ্যাঁ বাবু, হ্যাঁ, বিভিন্ন শহর থেকে লোকে এসে চিনির খরিদ করছে। একজন শহুরে বণিকের সঙ্গে কথা হয়েছে আমার। তাই নাকি? তো কি বললেন তিনি? চিনির বেশ প্রশংসা করেছেন, বললেন এখন থেকে নিয়মিত মানে আপনার আড়ত থেকে চিনি আমদানি করবেন।
এভাবেই বণিকেরা আমাদের আড়তে আসতে থাকলে আমাদের আড়তের সুনাম সারা দেশে ছড়িয়ে পড়বে। বাবু, একটা বিশেষ কথা ছিল আপনার সঙ্গে। হ্যাঁ হ্যাঁ, বলো কি কথা? বাবু, আসলে অনেক দিন ধরে ভাবছিলাম, বয়স তো কম হলো না, এবার আমার একটা সংসারের দরকার আছে। এতদিনে তুমি একটা ভালো চিন্তা করলে খগেন। কতদিন আর এভাবে থাকবে? হ্যাঁ, বিয়ে করে সংসারে মনোযোগী হও। বলছিলাম বাবু, আমার তো বাবা নেই, আপনার স্নেহে আমার সান্নিধ্যে অনেক দূর এসেছি, আপনি যদি বলো বলো, থেমে গেলে কেন? আপনি যদি আমার সঙ্গে সম্বন্ধ নিয়ে যান এবং বিস্তারিত কথা বলেন আর কি, নিজের বিয়ের কথা তো নিজে বলা যায় না। সে আবার জিজ্ঞেস করতে হয় নাকি? আমি অবশ্যই তোমার বিয়ের কথা পাকা করতে তোমাকে সঙ্গে নিয়ে যাব, কিন্তু আগে মেয়ে তো দেখতে হবে। বাবু, মেয়ে কেনা আছি। তাই নাকি? তা কে সে? আগে আমাদের হরিপদ মশাইয়ের বড় মেয়ে লতা। হরিপদ বাবুর মেয়ে? বাহ, খুব ভালো পছন্দ তো খগেন। আমি নিশ্চয়ই তোমার সঙ্গে যাব। হরিপদ আর যাই করুক, বাবুর কথা ফেলতে পারবে না। এবার দেখি লতার সঙ্গে আমার বিয়েকে ঠাকাই। হিয়া। শোন সবাই, বেশি দূর যাবার দরকার নেই, কাছাকাছি থাকবি সবাই। আর বড় কোনো গাছ দেখলে সেখান থেকেই কাঠ কাটতে হবে। হ্যাঁ, ঠিক বলেছিস। এই দিকটায় আমি থাকি, তোরা একটু অন্য পাশে গিয়ে দেখ। আমি আর একটু ভেতরের দিকে যাই, সেখানে অনেক গাছ থাকবে। শুনছিস তো তোরা সবাই? একটু এদিকে আয় তো সবাই। কি হলো কি? এই দেখ দেখ, ওই যে ওইদিকে একটা গর্তের মতন দেখা যাচ্ছে। আমার তো মনে হচ্ছে কোনো সুড়ঙ্গ এটা। আমি বইয়ে পড়েছি, সুড়ঙ্গের ভেতরে ধনরত্ন আর সোনা দানা থাকে। রাখ তো ওসব বাজে কথা। চল আমরা অন্যদিকে গিয়ে আরো কিছু কাঠ কাটি। বইয়ে লেখা কখনো মিথ্যে হয় না, বুঝলি? তুই জানবি কি করে? তুই তো কখনো বইই পড়িসনি। দিদি, এমনও তো হতে পারে যে লীলা সত্যি বলছে। চল না একবার গিয়ে দেখি। আচ্ছা বেশ, চল। তোরা যখন বলছিস গিয়ে দেখি। এ কি? এ তো একটা পাথর। এত চকচকে আর সুন্দর পাথরটা! এমন পাথর আমি কখনো দেখিনি। কি অদ্ভুত পাথরটা, আর কি আশ্চর্য সুন্দর! হরিপদ মশাই বাড়ি আছেন নাকি? কে? কে এলো? আমি গো, আমি অবিনাশ মুখুজ্জে। বাবু, আপনি আপনি আমার বাড়িতে? হ্যাঁ, আছেন কেমন আপনি? আর কি বলবো বাবু, সকাল থেকে জ্বর, শরীরটা এত দুর্বল লাগছে। কি দুর্ভাগ্য দেখুন তো, আপনিও এলেন আর আমার মেয়েদের একজনও বাড়িতে নেই, কিন্তু চা জল খাবার। আরে সেসব পরে হবে। মেয়েরা বাড়ি নেই কেন? কোথায় সবাই? আর বলবেন না বাবু, সকালবেলায় হঠাৎ জ্বরে উঠে যায় শরীরে। আমি একদম শোয়া থেকে উঠতে পারছিলাম না। তাই মেয়েগুলো জেদ করে তারা কাঠ কাটতে গেল। বলুন এবার। সত্যি আপনার মেয়েগুলো আপনাকে বড্ড ভালোবাসে। যা বলেছেন বাবু, আজ আপনি আমার বাড়িতে এসেছেন, আমার এত ভালো লাগছে। আমি আসলে এসেছি একটা বিশেষ প্রস্তাব নিয়ে। প্রস্তাব? কিসের প্রস্তাব বাবু? এই হলো খগেন, আরে ওকে তো আপনি চেনেন। ও আমার সব কাজে সহায়তা করে, একেবারে আমার ছেলের মতোই। হ্যাঁ হ্যাঁ, খগেন তো সেই ছেলেবেলা থেকেই চিনি ওকে। কত বড় হয়ে গেছে ছেলেটা। ব্যাপারটা হলো গিয়ে, খগেন আপনার মেয়ে লতাকে খুব পছন্দ করে, বিয়ে করতে চায়। আর তাই আমায় বলে যেন কোনো প্রস্তাব নিয়ে আপনার সঙ্গে কথা বলি। খগেন আমার মেয়ে লতাকে? আগে হ্যাঁ, কাজকর্মে খুব বিচক্ষণ ছেলে, বুঝলেন? আমার বিশ্বাস খগেন লতাকে খুব সুখে রাখবে। কি তাই তো খগেন? আগে আমি যথাসাধ্য চেষ্টা করব বাবু। বাবু, আপনার প্রস্তাব ফিরিয়ে আপনাকে অসম্মান করবার সাহস আমার কখনোই হবে না। তবে লতার সঙ্গে একবার এ বিষয়ে কথা বলতে হবে, ওর মতামত ছাড়া। হ্যাঁ হ্যাঁ, তা তো অবশ্যই। আপনি লতা মায়ের সঙ্গে কথা বলুন, ওর মতামত নিন। আমাদের কোনো তাড়া নেই এখন। তাহলে আমি চলি। ঠিক আছে বাবু, আমি শীঘ্রই লতার সঙ্গে কথা বলে সব জানাবো।
ওই পাথর, ওই ওই অদ্ভুত সুন্দর পাথরটা দেখার পর থেকে আর কিছুই ভালো লাগছে না। ঠিক বলেছিস, আমার তো ইচ্ছে করছে সারা জীবন ওই পাথরের সামনেই গিয়ে বসে থাকি। এমন লাগছে ওই পাথর আমাদের যেন জাদু করেছে। যখন থেকে বাড়ি ফিরেছি শুধু ওই পাথরটাই চোখে ভাসছে। আমি তো কাল আবার যাব ওই পাথরটাই দেখবার জন্যে। আমিও যাব। বিশ্বাস কর, ওই পাথরটা যদি একটা মানুষ হতো, আমি ওই পাথরকেই বিয়ে করে নিতাম দিদি। মানুষ কেন, চাইলে তো এখনো বিয়ে করা যায়। পাথরকে বিয়ে? হ্যাঁ, ওই পাথরের মধ্যে একটা অদ্ভুত ব্যাপার আছে যা আমায় মুগ্ধ করেছে। আমি ভেবে নিয়েছি আমি ওই পাথরকেই বিয়ে করব। সব সময় সবকিছু তুই নিজে কেন দখল করে নিতে চাস বলতো দিদি? ঠিক বলেছিস, তুই কেন ওই পাথরকে বিয়ে করবি? আমাদেরও তো ওই পাথর ভালো লেগেছে। ওই মায়াবী পাথর আমি কিছুতেই নিজের মস্তিষ্ক থেকে সরাতে পারছি না। ওই পাথরকে আমিই বিয়ে করব। ঠিক আছে, বেশ, যেহেতু আমাদের সকলেরই ওই পাথর পছন্দ, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত? কাল আমরা 5 জনেই ওই পাথরটাকে বিয়ে করব। 5 জনেই? হ্যাঁ, আর খবরদার বাবাকে কেউ কিচ্ছুটি বলবি না। আগে বিয়ে করে আসবো, তারপর বাবাকে জানাবো। আরে এত রাত হয়ে গেল এখনো বাড়ি যাচ্ছ না কেন খগেন? কিছুই ভাল লাগছে না বাবু। তোমার আবার কি হলো? এই যে আজকে গিয়ে আপনি হরিপদ মশাইয়ের সঙ্গে কথা বললেন, আমার মনে হয় না তিনি এই প্রস্তাব মেনে নেবেন। না, আমার সেটা মনে হয় না, কারণ হরিপদ কখনো আমার প্রস্তাব ফিরিয়ে দেবে বলে মনে হয় না। কিন্তু তার কথার ভাবে আমার মনে হয়নি তিনি লতার জন্য আমাকে খুব একটা পছন্দ করছেন। এত ব্যস্ত হচ্ছ কেন? আর 2-1 দিন দেখি, মাত্র আজই তো কথা বললাম। কিন্তু যদি লতা রাজি না হয়? তাহলে আর কি করবার, অন্য মেয়ে দেখব, কত মেয়ে আছে। লতা যদি আমাকে বিয়ে করতে রাজি না হয় তাহলে ওকে অপহরণ করে নেব, তবুও আমার লতা কি চাই। অনেক রাত হয়ে গেছে খগেন, তুমি বাড়ি যাও। ঠিক আছে, আমি চলি বাবু, প্রণাম। এই তো আমাদের পাথর, এবার আমরা কি করব? এবার এক একজন করে পাথরকে মালা পরিয়ে তারপর পাথরের নামে সিঁদুর পরব। এই যে দিদি, তুমি যেভাবে বলেছিলে আমি সকাল সকাল গিয়ে মন্দির থেকে সিঁদুর আর মালা নিয়ে এসেছিলাম। নে, সকলে একটা একটা করে মালা নে তো। দিদি, তুমি তো সবার বড়, যাও তুমি সবার আগে মালা পরাও। ব্যাস, এবার সকলে একসাথে সিঁদুর পরব। ব্যাস, আজ থেকে এই মায়াবী পাথর আমাদের সকলের স্বামী। বিয়ে তো হয়ে গেল, এবার আমাদের বাবাকে সবকিছু খুলে বলা তো দরকার। রাতে বাবা বাড়ি ফিরুক, তারপর আমি সব খুলে বলবো। চল, এবার সবাই বসে পাথরের সাথে গল্প করি। পূজা আর বাকি সবাই কোথায় মা? ওরা আজ তাড়াতাড়ি শুয়ে পড়েছে বাবা। সে কি, এখনো তো খুব বেশি একটা রাত হয়নি, এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লো? আচ্ছা শোন, তোর সঙ্গে একটা বিষয়ে কথা বলবার ছিল। আমারও তোমায় একটা কথা বলার আছে বাবা, কিন্তু আগে তুমিই বলো। হয়েছে কি, কালকে অবিনাশ বাবু এসেছিলেন বাড়িতে, আর খগেনকেও সাথে নিয়ে এসেছিলেন। কেন? ওই তোর সঙ্গে খগেনের বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিলেন। আমার আর খগেনের বিয়ে? হ্যাঁ, বলল খগেন নাকি তোকে পছন্দ করে। অবশ্য তোর তো বয়স কম হয়নি মা, এবার তোর বিয়েটা হয়ে গেলে, তাও আমি বলছি মানে তোর সঙ্গে কথা বলে। তুমি এই প্রস্তাবে রাজি হয়েও না বাবা, আমার পক্ষে এই বিয়ে করা সম্ভব নয়। কিন্তু অবিনাশ বাবুর প্রস্তাব কি করে ফিরিয়ে দিই? সে আমি জানি না, আমি বিয়ে করতে পারবো না, কারণ আমার বিয়ে হয়ে গেছে। শুধু আমার নয়, আজ আমাদের 5 বোনেরই বিয়ে হয়ে গেছে। বিয়ে? 5 বোনের বিয়ে হয়ে গেছে মানে কার সঙ্গে, কখন?
বাবা তো সকাল থেকে বাড়ি ছিল না, দিদিও সকাল সকাল বাজারে চলে গেল, জানতেই পারলাম না কিছু। এলে জিজ্ঞেস করতে হবে। আমি বিশ্বাসই করতে পারছি না, একসঙ্গে আমাদের 5 বোনের বিয়ে হয়ে গেল। ঠিক বলেছিস, আবার তাও একটা পাথরের সাথে। যখন লোক মুখে জানাজানি হবে, সবাই অবাক হয়ে যাবে এই কথা শুনে। কি আমি শুনছি 5 বোনের বিয়ে, তাহলে পাথরের সঙ্গে? না না, এই কি করে সম্ভব? দিদিকে বলে জঙ্গলের এই সুড়ঙ্গের সামনে থেকে পাথরটা বাড়িতে নিয়ে আসবো, তাহলে আর আমাদের কষ্ট করে জঙ্গলে যেতে হবে না। তাহলে তো খুবই ভালো হয়। জঙ্গলের সুড়ঙ্গের সামনে পাথর? আজ এই পাথর খুঁজে বের করে আমি ভেঙে গুঁড়িয়ে ফেলবো কলা। আরে হরিপদ মশাই, যে খুব ভালো হলো আপনি এলেন, না হলে আমি নিজেই আসতাম আপনার বাড়ি। বাবু, আমার অনেক বড় সর্বনাশ হয়ে গেছে, আমি কি যে করবো কিছুই বুঝতে পারছি না। আরে কি হলো, আপনি এভাবে কাঁদছেন কেন? আমার সব ইচ্ছে, সব স্বপ্ন চলে গেল, আমার সর্বনাশ হয়ে গেল। আপনার কি হলো, কি সর্বনাশ হয়েছে সেটা তো বলুন আমাকে। সেদিন আপনি যখন আমার বাড়ি এসেছিলেন, আমি ভেবেছিলাম লতা যদি রাজি হয় তবে খগেনের সঙ্গে ওকে বিয়ে দিয়ে আমি নিশ্চিন্ত হব। তবে কি হয়েছে, লতা কি বিয়ের জন্য রাজি হয়নি? না না, বরং এমন কথা আমাকে বলেছে যা শুনে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেছে বাবু। কি বলেছে আমাকে বলুন। আমার 5 মেয়ে মিলে জঙ্গলের ভেতরে একটা সুড়ঙ্গ আছে না, সেখানে একটা বড় পাথরের সৌন্দর্য দেখে ওকে বিয়ে করে ফেলেছে। পাথর? আপনি ভেবে কথা বলছেন তো হরিপদ বাবু? আরে পাথরের সঙ্গে কিভাবে মানুষের বিয়ে হয়, কি বলছেন এসব? আমি সত্যি বলছি বাবু, আমার আমার মেয়ে লতা কালকে রাতে নিচে আমাকে এসব বলেছে, সর্বনাশ হয়ে গেল বাবু। আরে আপনি কান্না বন্ধ করুন, এর কোনো একটা সমাধান বের করা দরকার, শুধু কান্নায় সমাধান হবে না। আমি কিচ্ছু ভাবতে পারছি না, আমায় রক্ষা করুন বাবু, আমার মেয়েদের জীবন নষ্ট হয়ে যাবে। উপায় একটাই, ওই পাথরটা খুঁজে তারপর কোথাও নিয়ে ফেলে দিতে হবে, যেন তোমার মেয়েরা আর কখনো সেই পাথর না পায়। কিন্তু কোথায় ফেলবো? একটা জায়গা আছে, চলো আমার সঙ্গে আগে পাথরটা খুঁজে বের করতে হবে। এই যে এই সেই পাথর, তার সঙ্গে ওর 5 বোন বিয়ে করেছে, এ আজব তো। আজ এই পাথর ভেঙে আমি গুঁড়িয়ে দেবো। বাঁচাও, বাঘ এসে মেরে ফেলো, কেউ কেউ আজব, বাঁচাও বাঁচাও। এই যে পাথর আমি ভেঙে গুঁড়িয়ে দেওয়ার জন্য এসেছিলাম, সেই পাথরই আমার প্রাণ বাঁচালো। সত্যি এই পাথর কোনো মায়াবী শক্তি আছে। ওই বাবা, আমাকে ক্ষমা করো পাথর বাবা, আমাকে ক্ষমা করো। খগেন, এসব কি করছো তুমি? বাবু বাবু, এই পাথরের সঙ্গে লতা আরো 4 বোন বিয়ে করেছে। এটা সেই পাথর, দেখি সরে যাও তো, আমি এক্ষুনি পাথরটা ভেঙে ফেলবো। কদ্দার, কদ্দার, হাত দেবেন না পাথরের গায়ে। এই যে দেখুন, এই মৃত বাঘটা আমাকে মারতে এসেছিল, এই পাথর আমার প্রাণ বাঁচিয়েছে, এই পাথরের প্রাণ আছে। খগেন, এটা একটা পাথর, এর কোনো প্রাণ নেই, আর তোমার সাথে যেটা ঘটেছে সেটা একটা কাকতালীয় ব্যাপার ছাড়া কিছু নয়। কিন্তু বাবু? কিন্তু কিছুই নয়, এখন আমাদের করণীয় হলো এই পাথর তুলে নিয়ে জঙ্গলের পেছনের খাদে ফেলে দেওয়া, কারণ এটাই হরিপদর 5 মেয়ের জীবন রক্ষার একমাত্র উপায়। বাবা, অবিনাশ বাবু, আপনারা এখানে কি করছেন? আমরা আমরা তোদের ওই পাথর দেখতে এসেছিলাম, যেটাকে তোরা বিয়ে করেছিলিস। কিন্তু পাথরটা দেখছি না, পাথরটা কোথায় গেল? পাথরটা চলে গেছে মা। না, তোমরা মিথ্যে বলছো, পাথর যেতে পারে না, নিশ্চয়ই তোমরাই কিছু করেছো। আমরা সত্যি বলছি, সে একটা মায়াবী পাথর, তার স্থান এখানে নয়, তাই সে অনেক দূরে তার নিজের স্থান নিয়ে চলে গেছে, আর একটা তার শেষ ইচ্ছের কথাও বলে গেছে। কি কি ইচ্ছে? তার শেষ ইচ্ছে ছিল যেন লতা এবং তোমরা সবাই ভবিষ্যতে তোমাদের বাবার পছন্দে বিয়ে করো, তাহলে সে খুশি হবে। আমরা আমরা অবশ্যই এই পাথরের ইচ্ছে পূরণ করব।